দুর্নীতিবাজদের বিরুদ্ধে পিআইবি সাবেক শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন। ক্যামেরাম্যান হেলাল উদ্দিনের ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। দুর্নীতিবাজদের বিরুদ্ধে পিআইবি শতাধিক সাবেক শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তোলেন। আজ 21শে আগস্ট বুধবার সকাল 10 ঘটিকার সময় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি মেধাবী সাবেক শিক্ষার্থী সহ অন্যান্য মেধাবী শিক্ষার্থীরা এই আন্দোলনের অংশ হিসাবে গড়ে তোলেন। এমতো অবস্থায় তাদের দেখে অনুপ্রাণিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানের নির্যাতিত নিপীড়িত কর্মকর্তা কর্মচারীরাও শিক্ষার্থীদের সাথে এই আন্দোলনে অংশ নেন। তাদের হাতে দেখা মিলে দুর্নীতিবাজ উপপরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের এক ব্যানার হাতে তাদের। জানা গেছে 2019 সালে পিআইবির ডিজি সাবেক জাফর অজয় যোগদান করার পরপরই শুরু হয় তার বিভিন্ন খাতে ব্যাপক হারে দুর্নীতি। পর্যায়ক্রমে বিভিন্ন বিভাগে 25 জনের মতো শুরু হয় অবৈধ নিয়োগ বাণিজ্য। এ সকল নিয়োগ বাণিজ্য হাতিয়ে নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেন তিনি এবং অবৈধ অর্থের বিনিময়ে প্রমোশনের ব্যবস্থা। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন সিনিয়র কর্মকর্তারা, মেলেনি তাদের প্রমোশনেরও ব্যবস্থা। এ ধরনের টাকার বিনিময়ে জুনিয়র কর্মকর্তাদের প্রমোশন মেনে নিতে পারছেন না নিরহ সিনিয়র কর্মকর্তারা। দেশের পিআইবি প্রতিষ্ঠানটি গণমাধ্যমের জার্নালিজমে উচ্চশিক্ষা হিসাবে ব্যাপক ভূমিকার অংশ হিসাবে রয়েছে পিআইবি শিক্ষা প্রতিষ্ঠানটি। এমন দুর্নীতির সাধারণ শিক্ষার্থীরাও কোনোভাবে মেনে নিতে পারছেন না। এতে করে সাবেক শতাধিক শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াও এমন হিম্মত পোষণ করে পিআইবি দেখভালের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দিয়ে একটি অফিস কার্যালয়ের দাবিতে ব্যাপকভাবে আন্দোলন চালান। এ বিষয়ে প্রথমে সাধারণ শিক্ষার্থীরা পিআইবি পরিচালক ও ট্রেনার কর্মকর্তা এবং কর্মচারীদের গুরুত্বপূর্ণ সাক্ষাতে জানান, পিআইবির দুর্নীতিবাজ জাফর অজিত ও পরিচালক জাকির পিআইবির প্রতিষ্ঠানটি দুর্নীতির আকড়া হিসেবে গড়ে তোলেন তারা। অবশেষে আমাদের লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে চাকরি ছেড়ে পালিয়ে যান তারা এবং আপনাদের অফিসের বিষয়ে আপনারা যে আন্দোলনের ডাক দিয়েছেন এটা ঠিক হয়নি, এতে মিথ্যা মামলারও হুমকি প্রদান করেন। অবশেষে নতুন ডিজি যোগদান করলে সহযোগিতারও আশ্বাস প্রদান করেন তারা। আমাদের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মধ্যে সর্বশেষ ভোটের মাধ্যমে নির্বাচিত আমাদের প্রতিনিধি আছে, আমরা আমাদের ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করেছি এবং পরবর্তীতে আবার আমরা ইলেকশন করে হয় ওদেরকে আবার রাখবো অথবা ওদেরকে বাদ দিয়ে নতুনদেরকে জায়গা করে দেবো। এটা ভোটের মাধ্যমে গণতান্ত্রিক যে চর্চা এটা আমাদের অ্যাসোসিয়েশনের মধ্যে শুরু হয়েছে আজকে। এই জন্য আপনাদের সহযোগিতা দরকার, আপনার কাছে দাবি বা আমরা সবাই আসছি। 2000 থেকে এ পর্যন্ত আমাদের ডিপ্লোমাটা চলছে, হ্যাঁ, এবং এখান থেকে যত ধরনের বাংলাদেশের বিজ্ঞ শ্রেণী পেশার লোক এখানে এই কোর্সটা করছে, হ্যাঁ, এখানে অনেক অবদান আছে। ডিপ্লোমা অচিরেই চালু করছে মাস্টার্সের তো এখন পর্যন্ত এতটা আলোচনা আসে। অতএব এই ডিপ্লোমা পিআইবির ইতিহাসে দেশের সরকার প্রধান যারাই আসেন এই গণমাধ্যমের শিক্ষা কার্যক্রমকে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানকে পিআইবিকে বেশি প্রাধান্য করা হচ্ছে। কারণ যারা গণমাধ্যমের বিভিন্ন রকমের কোর্স এবং শিক্ষা অঙ্গন যেন এখান থেকে শেখা যায়, সেক্ষেত্রে কিন্তু ডিপ্লোমাটা সবাই চয়েস করে নিয়েছে যেহেতু প্রফেশনাল মাস্টার। কাজেই এখানে সবাই বিজ্ঞ লোক এবং আরো আমাদের লোকজন গেটে অপেক্ষা করছেন। আমরা আপনার কাছে আবেদন যে আমরা ইতিপূর্বে আমাদের অফিস ছিল কোনো একটা কারণে, হ্যাঁ, দেশের প্রেক্ষাপটে আমরা জানি না এই কুচক্রীমল কারা, তারা কিন্তু আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। অতএব আমাদের আজকে দাবি যে আমরা পিআইবির যত ধরনের করাপ্টেড আছে, আমাদের নোটেট আছে, আমার কাছে সর্বশ্রেণীর নোটেট আছে, কে কোন খাতে কত টাকা দুর্নীতি করছে সেই বিষয়টা আমার কাছে আমি সম্মোচন করতে চাচ্ছি। আমরা আজকে প্রিপারেশন নিয়ে আসছি বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে সাবেক শিক্ষার্থী কিন্তু থাকবে, হ্যাঁ, সেখানে আপনার ধরা যেতে পারে যে 2000 থেকে এ পর্যন্ত অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের, হ্যাঁ, শুধু মানে আমাদের সাংবাদিক, এখানে আইনজীবী আছে, মন্ত্রী আছে, এমপি আছে, তারপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি এই ইউনিটি এই পিআইবিতে ভালো একটা অবদান রাখবে দেশের স্বার্থে। এই পিআইবি সরকার যাই আসুক আমাদের ওটা দেখার বিষয়। এই পিআইবিতে এই সংগঠনের নেতৃত্ব দিয়ে ছাত্ররা যারা মেধাবীরা আছে আমাদের হাত ধরে পিআইবিতে সুন্দর একটি সুষ্ঠু মাধুর্য পিআইবি হিসাবে আমরা দেখতে চাই এবং
আমরা আপনাদের পাশে থাকবো, আপনারাও আমাদের পাশে থাকবেন, যেন আমাদের এই সংগঠন যেন আপনাদের একটা কাজে দাঁড়াতে পারে। আমাদের এতটুকুই আবেদন। আমরা আজকে হ্যাঁ আপনি আমাদেরকে সহযোগিতা করবেন সেটা আমরা আবার সেটা ফেরত চাচ্ছি। আমরা আপনি সহযোগিতা করবেন, চাবি দেবেন, আমরা বসবো। আর এটা তো পিএবির গর্ব যে এখানে সব পেশার মানুষ যেহেতু ডিপ্লোমা করতে আসে, এমপি, অ্যাডভোকেট, সম্পাদক, রিপোর্টার, সব লেভেলের ডাক্তার, সব লেভেলের আছে। সো এটা পিএবির জন্যই গর্ব। এখানে আমাদের অফিস থাকা মানে আপনাদের জন্য অনেকটা আমি মনে করি যে গর্বের বিষয়। অ্যালুমনাই অ্যাসোসিয়েশনে যারা স্টুডেন্টরা আছে বা আমরা প্রাক্তন শিক্ষার্থীরা আছেন, আমরা তো পিআইবি কে রিপ্রেজেন্ট করব। পিআইবি তো আমাদের ছাড়া পিআইবি হতে পারে না। পিআইবি ছাড়াও আমরা আরেকটা বিষয় আপনি জেনে আনন্দিত হবেন, এখানে যারা মেধাবীরা আছে, যারা শূন্য কোটায় আছেন, জাফর উদ্দিন সাহেবের নেতৃত্বে 25 জন অবৈধভাবে নিয়োগ হয়েছে এবং যারা পালিয়ে গেছে। ইতিপূর্বে আমাদের এইটা আলোচনায় আসছে, আমাদের যারা ডিপ্লোমার স্টুডেন্ট এই পিআইবিতে কর্মকর্তা হিসেবে ভালো মেধাবীরা অবদান রাখে এবং বর্তমানে রাখছে। সামনে আমরা ডিজি হিসেবে এই পিআইবির স্টুডেন্ট থাকবে, সেটা আপনাদের আনন্দের ব্যাপার, কারণ আপনাদের শিক্ষার্থীরাই থাকবে এখানের নেতৃত্ব, সেটাও আমরা চাচ্ছি। আমাদের মূল কথা শেষ, তবে যদি না থাকে আমি দুটো কথা বলবো। কথা হলো যে আমার কাছে আসছে, আমার কোনো প্রশাসনিক ক্ষমতা নেই, আমি আপনাকে কোনো রুম বরাদ্দও দিতে পারবো না, কোনো রুম থেকে আমি উচ্ছেদ করতে পারবো না। আমি জাস্ট আপনাদের কথা বলছি, সিনিয়র কথাগুলো শুনলাম, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমার কোনো ক্ষমতা নেই। তো আমরা আশা করছি যে জাফর আহমেদ স্যারের চুক্তি বাতিল হয়েছে, আমরা আশা করছি যে যিনি তারপরের ব্যক্তি তার অপসারণের জন্য আন্দোলন চলছে। এই অফিসে কাউকে দায়িত্ব দিবে, যাকে দায়িত্ব দিবে আমি যদি থাকি আমি ওনাকে আপনাদের মেসেজগুলো পৌঁছে দেবেন। সাধারণ শিক্ষার্থীদের দাবি, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তাদের স্থায়ী একটি অফিস এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও তাদের এই উদ্দেশ্য জ্ঞাপন করেন সাবেক শিক্ষার্থীবৃন্দ। আব্দুল হালিম নিশান, সকালের কাগজ, নিউজ ডেস্ক।